বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু, যার রহমত এবং বরকতের অসীম দয়াতে বিশ্ব এখনো টিকে আছে। কিন্তু বিশ্বময় মানুষ বহু আগেই কোরআনের আলো থেকে হারিয়ে গিয়েছে। শুধুমাত্র কিছু সংখ্যক, বিশেষ করে মক্কা শরীফ, মদিনা শরীফ পরিপূর্ণভাবে নয়, কিছুটা হলেও আল্লাহর নবী ইসলাম তারা আঁকড়ে ধরে রাখার কারণে বিশ্বময় আজ শান্তি বিরাজ করছে। লাখ লাখ ধ্বনিতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আরাফাত ময়দান সহ গোটা বিশ্ব আজ আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। তবে সর্বময় যে বিষয়টা, সেটা হলো বাংলাদেশ, পাকিস্তান সহ যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, পাশে ভারত, এই দেশগুলোতে যদি কোরআনী আইন বাস্তবায়ন না করা যায়, তাহলে যারা এখানে মুসলিমদের প্রতিনিধিত্ব করছেন তাদের ব্যর্থতা। বাংলাদেশে যদি কোরআনী আইন বাস্তবায়ন না হয় এই মুহূর্তে, সেটা তারা গ্রহণমানের ব্যর্থতা। বাংলাদেশে যদি এই মুহূর্তে কিছুদিন আগেই ডাক্তার ইউনূস মহোদয় ক্ষমতায় ছিলেন, তার আমলে কোরআনে আইন বাস্তবায়ন হয়নি, এটা তার ব্যর্থতা। তাকে জবাবদিহি করতে হবে মহান রব্বুল আলামিনের দরবারে যে আপনি কোরআনে, আপনাকে ক্ষমতা দেওয়ার পরেও আপনি কেন কোরআনে আইন বাস্তবায়ন করলেন না। জিজ্ঞাসা করা হবে শেখ হাসিনাকে যে আপনাকে এত বছর ক্ষমতা রাখার পরেও আপনি কেন কোরআনে আইন বাস্তবায়ন করতে পারলেন না। জিজ্ঞাসা করা হবে বিএনপিকে, আপনি এত বছর ক্ষমতা থাকার পরেও আপনি কেন কোরআনে আইন বাস্তবায়ন করতে পারলেন না। আপনাকে তো ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা দিছে কে? মহান রব্বুল আলামিন। এখন বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে কোরআন আইন বাস্তবায়ন করার জন্য। যদি আপনি তা থেকে দূরে সরে যান, তাহলে মহান রব্বুল আলামিন পূর্ববর্তী শাসনদের সাথে, পূর্ববর্তী নেতাদের সাথে যে আচরণ করেছে, মহান রব্বুল আলামিন তা কঠিনভাবে আপনাকে বলছেন যে কোরআন আইন বাস্তবায়ন বাংলাদেশে করতে হবে। আপনার ক্ষমতা দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআন আইন বাস্তবায়ন করার জন্য।